গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের বিজয়। তো বন্ধুরা, আজকে সকাল সকাল উঠে এলাম, কারণ এই দুদিন সকাল সকালই করতে হবে, 2-3 দিন তো যেহেতু এই দুদিন ব্যস্ত থাকবো। তো আজকে তো আর একটু বেশি ব্যস্ত, যেহেতু আজকে আমাদের পাশের বাড়ি, ওদের বাড়িতে পুজো আছে। তো বৌদিদের বাড়িতে, ওদের বাড়িতে আজকে থাকতে হবে সকাল থেকে। তারপরে বিকিদের বাড়িতেও যেতে হবে। বিকিদের বাড়িতে যেহেতু বিয়ে বিয়ে চলে এসছে খুব তাড়াতাড়ি, আর হলো বেশি দিন টাইম নেই, তো ওদের বাড়িতেও থাকতে হবে। চলো রেডি হয়ে যায়, সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিই। 1 hour later. বন্ধুরা, এই যে রেডি হয়ে গেলাম, এখন বেরোবো, যাব বৌদিদের বাড়িতে, তারপরে যাব বিকিদের বাড়িতে। চলো বেরিয়ে যাই। তারপরে একটু দোকানে যেতে হবে, জামা ইস্ত্রি করতে দিতে হবে, দুখানা জামা। এই যে দুটো জামা নিয়ে নিয়েছি রেডি করে, ইস্ত্রি করতে দেবো, দোকানে লন্ডি ফন্ডি হবে। চলো এখন আমার কেটিএমটা বের করবো, সাইকেলটা ঘরে ঢুকাবো। এই যে কেটিএমটা আমি ঢেকে রেখে দিয়েছি যত্ন সহকারে। এটাই আমার কাছে কেটিএম বন্ধুরা। তো বন্ধুরা, এই যে কেটিএমটা বের করা হয়ে আছে, আর বৌদিদের পুজো গানও বাজা শুরু হয়ে আছে, যে তোমরাও শুনতে পাচ্ছ। তো বৌদিদের বাড়ি আমার বাড়ির পাশেই, তোমাদেরকে বলেছিলাম না, দেখা যাচ্ছে হলুদ বাড়িটা, ওই বাড়িতে পুজো। এই যে বৌদিদের বাড়ি সকালের টিফিনের ব্যবস্থা শুরু হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ লম্বা হ্যাঁ, রান্না তো সেই আমাদের বাড়ি পর্যন্ত সেম চলে আছে রান্নার টেস্টে। আমি ঘর থেকে চলে আসলাম। তো বন্ধুরা, সত্যি রান্নার টেস্ট খুব, কিন্তু গন্ধ বেরিয়ে যাচ্ছে, যে আমি ঘরে ঘুমিয়েছিলাম, ঘর থেকে চলে এসেছি, খুবই ভালো। এই দাদা টেস্ট করবে এখন, টেস্ট করে বলো কেমন হলো। আমি তো ঘর থেকে গন্ধ পেয়ে চলে আসলাম, টেস্ট ভালোই হয়েছে। দাদা বলে দিয়েছে সুপার মানে সুপার। বাড়িতে সব রেডি হোক, আমি একটু বাজারে যাব, আবার পরে আসবো। বন্ধুরা, বাজারে যাওয়ার আগে একটু বিকি বাবুর সাথে দেখা করে আসি। এখন ব্যস্ত আছে, যেহেতু বাড়িতে বিয়ে অনুষ্ঠান চলছে। তো বন্ধুরা, এই যে বিকিদের বাড়িতে চেয়ার টেবিল চলে এসে লোকজন আসা শুরু হয়ে আছে, এখন সবাই ব্যস্ত, বিকি বাবু ব্যস্ত আছে। তো পরে বিকি বাবুর সাথে কথা বলবো। বন্ধুরা দেখো, কলা গাছ রেডি করছে দাদা, শিবুদা বিয়ের সাজ সেজে উঠেছে। 2 hours later. বন্ধুরা, বাজারে গেছিলাম, ওখানে জামা ইস্ত্রি করতে গেছিলাম, তো ওখান থেকে অনেক লেট হয়ে আছে। বলেছিলাম না তোমাদেরকে বৌদিদের বাড়িতে পুজো, তো তোমাদেরকে এই যে ভগবানকে দর্শন করায়। এই দেখো, আজকে নারায়ণ পুজো ছিল, আর ঠাকুর ঘরটা দেখো কত সুন্দর বৌদিদের। ওইদিকে মা কালী, ওইদিকে সরস্বতী, বেশ ভালো। তো এই আমাদের পুজো শেষ, এখন দুপুরে খাওয়া দাওয়া চলছে। এই যে বাড়ির মালিক, আর সেই ম্যানেজার, কিন্তু ম্যানেজার খাবারটা কেমন হলো বলো? ভালো ভালো। আমিও এখন বসে যাই, ছিলাম না, একটু বাজারে গেছিলাম, তো লেট হয়ে আছে। এই যে আমাদের রান্না ঠাকুর বোটা কাটে ঠাকুর তো যা রান্না করছে বাইরে থেকে, তো মানে গন্ধ চলে যাচ্ছিল, বাইরে থেকে তো চলে এসেছিলাম সকালে। এই যে আমাদের দুপুরে মেনু, উচ্ছের ডাল, চিপস, আর এইদিকে পনির সবজি, আর এইদিকে বাঁধাকপি। বিরাট টেস্ট। 15 minutes later. অবিশ্বাস
ডাল কোথায় ডাল নিয়ে আছে নাকি ওইদিকে? ডাল কই? ঘরে আনতে গেছে। এইদিকে দিয়ে দিয়ে দেখ বাঁধাকপি খেয়ে দেখ ওরা খায়নি এখনো? বলছি আদাটা কি কুচিয়ে দিয়েছে? ওই দিদি খেয়ে নাও ভাই তো বলেই যাচ্ছে ডাল কি বাড়তি আনলে নাকি দাও? আমার খাওয়া হয়ে গেল। তো বন্ধুরা এই যে রাত্রেবেলা কীর্তন আছে, তো কীর্তনের জন্য এখানে সব ভোগ প্রসাদ রেডি করছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে আছে, সত্যি মায়ের এখানে মায়ের ভোগ তো কি আর বলবো, এর দিয়ে আড্ডা মারবো না, সত্যি খুব সুন্দর হয়েছে। আর রাত্রেবেলা কীর্তন আছে তার জন্য সব রেডি হচ্ছে প্রসাদ। তো রাত্রেবেলা আবার দেখা হবে তোমাদের সাথে। এই যে পায়েস রেডি হয়ে আছে, দেখো উপরে কাজুগুলো চকচক করছে। তো বন্ধুরা জামাটা ইস্ত্রি করতে দিয়ে এসেছিলাম, তো ওটা নিয়ে আসি। সন্ধ্যা হয়ে আছে আর বৌদিদের বাড়িতে থাকতে হবে, তো তাতেই নিয়ে আসি। 15 minutes later. তো বন্ধুরা এই যে নন্দির দোকানে চলে এসেছি, এখন জামা নিয়ে তারপর আবার যাবো বৌদিদের বাড়িতে। 2 hours later. সেই ট্রেন বেরিয়ে আছে ভোগের। তো বন্ধুরা এই ছাদে সব ভক্তরা আসবে, আর ছাদে কিন্তু কীর্তনটা হবে। এদিকে সব রেডি হয়ে আছে। ওই দিকটায় রান্না হচ্ছে, তোমাদেরকে তো দেখিয়েছি। আর ওই দেখা যাচ্ছে ওটা কিন্তু আমাদের বাড়ি। আর এই যে বাড়ির মালিক বসে আছে, যে ভগবানকে দর্শন করা, এই যে ভগবান। এই যে ভগবান। কারেন্ট গেল বন্ধুরা। তো বন্ধুরা আজকের দিনে কারেন্ট যেতে হলো, এই যে কারেন্ট গেছে, চারিদিকটা দেখো অন্ধকার হয়ে আছে, কিন্তু যায় না। আজকের দিনটা এই টাইমে গেছে, দেখা যাক চলে আসে কিনা। তো বন্ধুরা ওই যে কীর্তনের দল কিন্তু চলে এসছে। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। কীর্তনের দল চলে এসছে। One hour later. বন্ধুরা দেখো বিয়ের আসর পুরো সেজে উঠেছে। এইদিকে উপরে তিরপালও লাগানো হয়ে আছে, সব রেডি। আর চেয়ার টেবিল চলে এসছে, একে একে সব মানুষ হাজির হচ্ছে। আর দেখো বিকি বাবু নতুন হর্ন লাগিয়েছে, দেখো আওয়াজটা দেখো একবার। বাজা বাজা, হাত দিয়ে চাপলাম তো, হা আছে তো। বাপরে বাপ কি আওয়াজ দেখেছে বন্ধুরা, তোমরা আওয়াজ পেলে তো কেমন আওয়াজ। এই নতুন হর্ন লাগিয়েছে, এই দেখো হর্নটা দেখো, এই দেখো নতুন হর্ন, ব্যাপক আওয়াজ। বাস ছেড়ে দিচ্ছে, এখান থেকে বাজাচ্ছে। আমি আমার ঘরে ছিলাম, ঘর থেকে চলে এসেছি, এমন আওয়াজ। ব্যাপারটা ওইটা না, ব্যাপারটা হচ্ছে যে সকালে যে ঘর থেকে বেরিয়েছি, এখন ঢুকলাম, দেখো আমার অবস্থা দেখো। হ্যাঁ চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে, সে দৌড়াদৌড়ি। গরম জল করে দেবে আমার বউ,
তারপরে গরম জলে স্নান করবো। ওটাই বাড়িতে অনুষ্ঠান থাকলে ভাই কোনো টাইম পাওয়া যায় না ভাই। এখনো চান করোনি এতক্ষণ হয়েছে? না, এসে মাইরে কি কিছু ভাত খেলাম। এসে চান করলাম, চা খাইলাম। আর আমাদের বিকি বাবুর তো এখন কোনো টাইমই হবে না, যেহেতু বাড়িতে অনুষ্ঠান না। বাড়িতে এসছে, বাড়িতে এসে আবার যেতে হচ্ছে এদিকে, আবার যাবো এখন, আবার বাজার এক সপ্তাহের মতো তুই কোনো টাইম পাবি না। ব্যাগ দিচ্ছে আমার, ওই ফোনটা তো চার্জ হচ্ছে বাড়িতে, ফোনে সিম নাই। দেখো কলা গাছ চলে এসছে, তো বিয়ে বাড়ি পুরো এখন মনে হচ্ছে পুরো বিয়ে বাড়ি। চারিদিকটায় যে বাসন, চেয়ার, টেবিল সব চলে এসছে। এই যে সব বোন দিদি সব চলে এসছে, তারপরে শালা বাবু চলে এসছে, এই যে তারপরে এই যে জামাই বাবু এতে চলে এসছে। জামাইবাবুকে দেখছো আগে, এটা কি কড়াই ধাক্কা লাগলো। ভালো লাগছে, তবে একে একে সব আত্মীয় সব আসছে, বেশ ভালোই লাগছে, বেশ আনন্দ। আর কি বলবো, দেখো বন্ধুরা বিয়ের প্যান্ডেল সাজানোর কাজ শুরু করে দিয়েছে, এখনো কমপ্লিট হয়নি। আর আমি বৌদিদের বাড়িতে পুজোর ওখান থেকে একটু টাইম পেলাম, তাই এই সময়টাই বিকিদের বাড়িতে আসলাম, দেখা করি একটু। 2 hours later. তো বিকিদের বাড়িতে আমি গেছিলাম, ওখানে অনেকটা টাইম চলে আছে, তো এইদিকে প্রসাদ দেওয়া শুরু হয়ে আছে, তো আমিও প্রসাদ গ্রহণ করি। এটাই কে বসবে? এটা তো ফাঁকা তো। না, অত দূরে না, এখানে। 15 minutes later. তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা এই কদিন একটু ব্যস্তই থাকবো, যেহেতু বিকির দাদার বিয়ে, তো ওখানে ব্যস্ত থাকতে হবে। তো এর মধ্যে আর কোনো প্র্যাঙ্ক করার কোনো চান্সই নেই, প্র্যাঙ্ক ভিডিও এর মধ্যে আর করতে পারবো না। তো তোমাদেরকে যা করবো ওই ব্লগ ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো। তো তোমরা প্রত্যেকে ভালো থাকো আর প্রত্যেকে সুস্থ থাকো, তো এটাই চাই ভগবানের কাছে। তো বাই বন্ধুরা।